4 জোড়া জুতো আমার চুরি হয়ে গেল। 4 জোড়া। কোত্থেকে আবার? মন্দির থেকে। ঠিক করে মন দিয়ে পুজো করতে পারি না, মন পড়ে থাকে জুতোর দিকে। দুঃখে আমার রাতে ঘুম আসে না। 4 জোড়া জুতো। মনে মনে ভাবলাম যে যা, আর পুজোই দেব না। কিন্তু ভগবানের কি মহিমা দেখুন। সেদিনই রাত্রে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এক ভদ্রলোকের ভিডিও আমার চোখে পড়ল। উনি বলেছেন যে মন্দিরে প্রায়ই আমাদের জুতো চুরি হয়ে যায়, তাই আপনারা আপনাদের এক পাটি জুতো বাঁ দিকের কোণে রাখবেন, আর এক পাটি জুতো ডান দিকের কোণে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের জুতো হারাবে না। ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। সারা রাত আমি নাক ডেকে ঘুমলাম। পরের দিন সকালে উঠে জুতোর দোকানে গিয়ে এক জোড়া নতুন জুতো কিনে আমি মন্দিরে চলে গেলাম পুজো দিতে। বাঁ পায়ের জুতোটা বাঁ দিকের কোণে রেখে দিলাম, আর ডান পায়ের জুতোটা ডান দিকের কোণে রেখে দিলাম। দুটো জুতোর মধ্যে তফাৎ 20 ফিট। মনের আনন্দে আমি মন্দিরে ঢুকে গেলাম, পুজো দিলাম। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে দেখি আমার জুতো নেই, আমার জুতো নেই। কে চুরি করলো? কিভাবে চুরি হলো? মনের দুঃখে আবার বাড়ি চলে এলাম। পরের দিন সকালে আমার কাছে একটা উড়ো চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, আপনার জুতো দুটো পরে খুবই আরাম বোধ করছি, অনেক দাম দিয়ে কিনেছেন বোধহয়। মনে রাখবেন, ফেসবুকের ভিডিওগুলো শুধু আপনি দেখেন না, আমরাও দেখি। চিঠি পড়ে আমি কেঁদে ফেললাম। এই দেখুন, এখন ফেসবুক নিয়েই পড়ে আছি, দেখি জুতো বাঁচানোর কোনো ভালো টিপস পাই কিনা।